আসসালামু আলাইকুম। আমি কুইক ২-৩-৪ মিনিটে একটা কথা বলি। আজকে একটা উম কথা শুনলাম। অবশ্যই ওই যে বিএনপির একজন তথাকথিত নেত্রী আছে। আসলে তথাকথিত বিএনপি নেতা-নেত্রী তো সব বেশিরভাগই এমনই, আনফরচুনেটলি। নীলুফার নামে। তো তিনি বলেছেন যে ২ টা কথা। একটা হলো যে তিনি বলছে জাকাতের চেয়ে চাঁদাবাজি নাকি ভালো। তো আসলে আহ, আরেকটা কথা বলেছেন যে জামাতের সমালোচনা করতে গিয়ে বলছে যে ঘরে 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 না, উপজেলা উপজেলা বা জেলায় জেলায় ইবনে সিনা হাসপাতাল তৈরি করছে, এটার সমালোচনা করছেন। তো আসলে মানুষের মাথা পচে গেলে যে কত পচে, মানুষ যে কত নিচে নামতে পারে, এটাই তার উদাহরণ। বিএনপি তাদের নেতৃবৃন্দ বা এসব পচা নেত্রীগুলো কতটুকু নিচে নেমে গেলে এই কথাগুলো বলতে পারে। অবশ্যই যে আমার সুন্দর উত্তর দিয়েছে, বলছে কদিন পরে এরাই বলবে যে বিয়ের চেয়ে বেশ্যাবৃত্তি ভালো। হ্যাঁ, বেশ্যাবৃত্তির বিষয়ে পক্ষে তো কথা হচ্ছে, যেটাকে এখন না দিছে ইয়েকে ফলো করে বলছে নাম দিছে যৌনকর্মী। তো কদিন পরে বলবে যে বিয়ের চেয়ে বেশ্যাবৃত্তি ভালো। তো আসলেই আমাদের যারা তথাকথিত লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালারা যারা এই বিএনপির দালালি করছে, এরা তো অবশ্যই ওই যে মুফতি মাসুদ নামে একজন ছিল না, বাংলাদেশে যারা এই টুপির রাজনীতি করে আর তথাকথিত আকিদার রাজনীতি করে, তারাই কিন্তু বাংলাদেশটাকে এবং ইসলামটাকে শেষ করবে। এর উদাহরণ কিন্তু এরাই। কারণ এই জঘন্য অন্যায়গুলোকে, এই পতিতাবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে তাদের কোনো কথাবার্তা নাই, কিন্তু তারা সবসময় জামাত ঠেকাও। আসলে জামাত ঠেকা যদি এমনি পলিটিক্যালি বা অন্যভাবে জামাতের সমালোচনা করতেও কারো কোনো আপত্তি থাকা কথা ছিল, যারা জামাত করেন না। কিন্তু সমস্যা হলো যে এদের আসলে সমস্যাটা ইসলামোফোবিয়া। এরা আর এই দাড়িওয়ালাগুলো, এরা অনেকেই মুফতি মাসুদের মতো বিদেশি এজেন্ট। এরা দাড়ি টুপি, যেহেতু বাংলাদেশের মানুষ এটাকে সম্মান করে এবং যেহেতু এটা ব্যবসাটা ভালোই, এই জন্য দাড়ি টুপি পরে এরা কাজ করতেছে। তো আমি আগের কথায় ফিরে যাই, সেটা হলো যে এই যে নীলুফার যে কথাটা বললো জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। তো আসলে বলার আর কিছু নেই, আমার মনে হয় জানান পাবলিক এটা, যাদের যদি তাদের বিবেক আছে তার চিন্তা করা উচিত যে কত নিচে এরা নামতে পারে। কোরআনে একটা আয়াত আছে যে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন এই ধ্বংস এবং নষ্ট জাতি যখন এরকম নেতা নেত্রীরা যখন নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছিল, তখন তাদের একটা অভিযোগ ছিল, ইন্নাহুম আই থিঙ্ক কাউমিন ইয়াতাতাহহারুন। কাউমুন্না শব্দটা করে না, এটা ভুলে গেছি আমি। তো মূল কথা যে নূহ আলাইহিস সালামের অপরাধ ছিল যে তিনি পবিত্র, অর্থাৎ তারা এত ন্যাস্টি কাজ করতো। তো কিন্তু নূহ আলাইহিস সালাম যেহেতু এর বিরোধিতা করতেন, তখন তার অভিযোগ ছিল যে এরা অতি পবিত্র লোক, আমাদের সমাজেও পবিত্র লোক থাকতে পারবে না। তো তেমনিভাবে নীলুফাররা এই সমাজে যারা হাসপাতাল তৈরি করে তাদের সমালোচনা করে, জাকাতের সমালোচনা করে। তো আসলেই বিএনপি নেতৃবৃন্দ যে এত নিচু নেমে গেছে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।